লুৎফর রহমান বিপ্লব এম। আমি সম্মানিত হুজুরকে সামান্য পরিসরে কিছু কথা বলার জন্য সবাই অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ কাফা ওয়া ইবাদিহিল্লাযীনা ইসতাফা মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أوزد عليه ورتل القرآن ترتيلا صدق الله العظيم وصدق الرسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين এরুলিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা ও নাইট মক্তবের উদ্যোগে 2025 সালের 1 জানুয়ারি শুভ সকালে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন সেই কোরআনের প্রাথমিক শিক্ষার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন সম্মানিত পরিচালক, সভাপতি, অভিভাবকবৃন্দ এবং আমার মাথার তাজ কোরআনের হাফেজ আলেম ওলামা, সামনে বসা আগত অনাগত মা ও বোনেরা, আমার কলিজার টুকরো কচি কাঁচা এবং ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চা, সবার প্রতি আমার 2025 সালের 1 জানুয়ারি শুভ সকালে অন্তর থেকে আমি শুভেচ্ছা এবং সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় অন্য অন্য মানুষগুলো সারা রাত্রি জেগে ফার্স্ট নাইট যারা পালন করেছে, যাদের ফজরের নামাজ নষ্ট হয়ে গেছে, ফৌত গেছে, আর আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সহিত ফরজ হুকুম পালন করে আবারও শ্রেষ্ঠ একটি কিতাবের শিক্ষার যে মূল, যে ভিত, যে গোড়া, সেই অনুষ্ঠানে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য, কিছু কথা বলা এবং শোনার জন্য যিনি তৌফিক দান করেছেন, সেই রব্বে কাবার প্রতি সবাই কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ কুদরতে গ্রহণ করেছি। প্রিয় উপস্থিতি, তাই আজকে আমরা এখান থেকে এই মেসেজটা আমরা সবার মাঝে আজকে পৌঁছে দিতে চাই। আল্লাহ তাআলার বাণী মহাগ্রন্থ আল কোরআন এমন একটি সংবিধান, এমন একটি কিতাব, যে ব্যক্তি এটাকে গ্রহণ করবে সে কামিয়াব হবে, তার পরিবার কামিয়াব হবে, জাতি কামিয়াব হবে। সেই সাথে সাথে যে সমস্ত পিতামাতা আজকে এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চাদেরকে নিয়ে আসছেন, আপনাদের জন্য মেসেজ, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা এই সন্তানদের কারণে আপনাদের মাথায় নূরের তাজ পরে আপনাদেরকে জান্নাত দান করবেন। উপস্থিতি, তাই অনেক শিক্ষায় মানুষ শিক্ষিত করে সন্তানদেরকে। আমি বিভিন্ন জায়গায় একটি এক্সাম্পল এরকম ভাবে দেই, সকালবেলা যদি আপনি গরম ভাতের সঙ্গে যদি কাঁচা মূলা খান, আর সারাদিন আপনি যত ভালো খাবারই খান না কেন, যখন আপনার ঢেকুস উঠবে তখন কিন্তু মূলার গন্ধটাই বের আসবে। উপস্থিতি, তাই আল্লাহ তাআলার বাণী এই কমল হৃদয়, এই শিশুদের মস্তিষ্কে, দেমাগে, ব্রেনে, এদের কলিজায় যদি আমরা সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআনের সবক দিতে পারি, এরা পরবর্তীতে ইঞ্জিনিয়ার হোক আপত্তি নেই, ডাক্তার হোক আপত্তি নেই, মাস্টার হোক আপত্তি নেই, প্রকৌশলী হোক আপত্তি নেই, বিমান বাহিনী হোক আপত্তি নেই, কিন্তু শুরুতেই যদি কোরআন থাকে তাদের, সে যেখানে যাক না কেন, যে শিক্ষায় শিক্ষিত হোক না কেন, এই কোরআন তাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। তাই আমি আর কথা দীর্ঘ না করে
যারা এই উদ্যোগ নিয়েছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এই ব্যবস্থাপনা করেছেন, আল্লাহ তাআলা সবাইকে জাযা খায় দান করুক। সেই সাথে সাথে আমার যারা মাথার তাজ, এখানকার যারা বিজ্ঞ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা জাতির মেরুদণ্ড, আপনারা পারবেন এই সমাজকে, এই জাতিকে পরিবর্তন করতে। তাই সবার প্রতি দোয়া এবং শুভকামনায়, সেই সাথে সাথে সবারই সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। কর্তৃপক্ষ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ দিই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।